নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যা পাঠ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। অনুসন্ধানে দেখিলেন যে তখনও কলসিতে ও বালতিতে যে পরিমাণ জল আছে তাহাতে রাত্রিটা অনায়াসে কাটাইয়া দেওয়া যাইবে। সুতরাং স্থির করিলেন যে রাত্রিতে আর জল তুলিবেন না, প্রাতকালে ভৃত্য আসে ভালো, নতুবা নিজেই যা হয় করিবেন। ঠাকুরকেও এই কথা জানাইলেন। ইহার খানিক পরে পঞ্চুবাবু বাহির হইয়া গেলেন এবং যমুনার তীরে কিছুক্ষণ বেড়াইয়া রাত্রির খাবার কিনিয়া ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিলেন। একটু পরেই হঠাৎ তাহার বালতিগুলির দিকে নজর পড়িল। তিনি দেখিলেন যে 3টি বালতি জলে ভর্তি হইয়া আছে। কর্মটি যে ঠাকুরের তাহা বুঝিতে পঞ্চুবাবুর কোনো কষ্টই হইল না। ঠাকুরের দিকে তাকাইতেই তিনি যেন কাচুমাচু হইয়া গেলেন। পঞ্চুবাবু আমাকে বলিয়াছিলেন যে কোনো বালক দুষ্কর্ম করিয়া ধরা পড়িয়া গেলে শাস্তির ভয়ে যেভাবে তাকাইয়া থাকে, ঠাকুরও যেন ঠিক সেইভাবেই তাহার দিকে চাহিয়া রহিলেন। কিন্তু পঞ্চুবাবুর তখন মাথা গরম। এই মধুর ভাবটি তিনি দেখিয়াও দেখিলেন না। ঠাকুরকে বলিলেন, এই জল কোন কাজে লাগবে? আমার শ্রাদ্ধে না আপনার শ্রাদ্ধে? এই বলিয়া বালতির জল ফেলিয়া দিয়া পুনরায় নিজে জল তুলিয়া রাখিলেন। পরের দিনই ঠাকুরকে লইয়া কলকাতায় রওনা হইলেন এবং হাওড়া পৌঁছাইয়া আমার বাসায় উঠিলেন। রাত্রিতে খাইতে বসিয়া পঞ্চুবাবু এই ঘটনাটি আমাকে জানাইয়াছিলেন। তিনি আরও বলিয়াছিলেন যে প্রথমে তিনি ঠাকুরের হাতের রান্না খাইতে কিছুতেই সম্মত হন নাই, কিন্তু ঠাকুর তাহাকে বুঝাইয়াছিলেন যে তিনি স্নান সারিয়া আসিয়া রান্না করিতে সংকীর্ণ সময়ের মধ্যে উহা সমাধা করিয়া উঠা সম্ভব হইবে না। ঠাকুর নিজে তো বসিয়াই থাকেন, সুতরাং রান্নার কাজটা তিনি যদি খানিকটা আগাইয়া রাখেন তাহা হইলে সকল দিকেই সুব্যবস্থা হয়। পঞ্চুবাবু মনে মনে সংকল্প করিলেন যে শীঘ্রই পাচক নিযুক্ত করিবেন। কোনো ফল হইবে না বুঝিয়া প্রকাশ্যে আর বিশেষ কোনো প্রতিবাদ করিলেন না, কিন্তু জল তোলাটা তিনি কিছুতেই বরদাস্ত করিতে পারিলেন না। বৈশাখ মাসের শেষে বৃন্দাবনের কুয়া হইতে জল তোলার যে কী ভয়াবহ ব্যাপার তাহা ভুক্তভোগী ছাড়া অন্যে সহজে বুঝিবেন না। সে কথা ছাড়িয়া দিলেও ঠাকুরের নিজের হাতের তোলা জলে হাত পা ধোয়া বা শৌচাদি কর্ম করার কথা ভাবিতেও গা শিহুরিয়া ওঠে। এই জন্যই পঞ্চুবাবু ঠাকুরকে লইয়া আর বৃন্দাবনে থাকিতে পারিলেন না। খাওয়া দাওয়ার পর ঠাকুরের নিকট আসিয়া বসিলাম। সেখানে তখন আর কেহই ছিলেন না। পঞ্চুবাবুর ইঙ্গিতে আমি কথাটা ঠাকুরের সম্মুখে উত্থাপন করিলাম। ঠাকুর এই কথা শুনে শুধু বলিলেন, এতে কোনো দোষ হয় না। অর্থাৎ ঠাকুরের অভিমত হইল এই যে তাহার হাতের তোলা জলে পা ধুইলে বা শৌচাদি কর্ম করিলে কোনো দোষ হয় না। কথাটা মানিয়া লওয়া সহজ নহে। এই বিষয়ে আমাদের সংস্কার এত বদ্ধমূল যে তাহা কাটাইয়া উঠা এক প্রকার অসাধ্য বলিলেও চলে। কিন্তু ঠাকুরের কথাটা ছাড়িয়া দেওয়া চলে না, যত্ন সহকারে বুঝিয়া লওয়া কর্তব্য। এই বিষয়ে পূর্বে আমি যাহা বলিয়াছি পাঠক পাঠিকা দিগকে তাহা স্মরণ করিতে অনুরোধ করি। কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিয়া আমি বলিয়াছিলাম যে ঠাকুর নানাভাবে আমাকে আপনার করিয়া লইতে চাহিয়াছিলেন, কিন্তু তাহার সেই আহ্বানে আমি সাড়া দিতে পারি নাই। পঞ্চুবাবুর ব্যাপারটাও যে ঠিক সেই জাতীয়, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। এইখানে একটা অবান্তর কথার অবতারণা করিব। ইহা বোধহয় আর বলিয়া দিতে হইবে না যে প্রভাত বাবু আমার আবাল্য সুহৃদ ছিলেন। আমরা স্কুলে ও কলেজে একত্রে পড়াশোনা করিয়াছিলাম এবং পরে একই শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মে নিযুক্ত ছিলাম। দুইজনেই ঠাকুরের
সংস্পর্শে আসায় এই সম্বন্ধ আরও দৃঢ় এবং মধুর হইয়াছিল। আমাদের একটা অভ্যেস ছিল এই যে আমরা দুজনে সুযোগ মতো কখনো অন্যত্র চলিয়া যাইতাম এবং সেখানে 2-4 দিন নিরিবিলি থাকিয়া বাড়ি ফিরিয়া আসিতাম। সাধারণত একটু বিছানা, কাপড়, গামছা এবং সামান্য কিছু তৈজসপত্র সঙ্গে থাকিত। হঠাৎ খেয়াল হইল যে নবদ্বীপ যাইব। সুযোগ মতো চলিয়া গেলাম। একটি ছোট ঘর ভাড়া করিলাম। নিজেদের সামান্য কাজকর্ম নিজেরাই চালাইয়া লইলাম। হয়তো আমি বাজারে গেলাম। ইত্যবসরে প্রভাতবাবু চায়ের জল চাপাইয়া দিলেন। আমি বাজার হইতে ফিরিয়া চা তৈয়ারি করিলাম। প্রভাতবাবুর ভাত চাপাইয়া দিলেন, আমি তরকারি কাটিয়া দিলাম। এইভাবে দুইজনে মিলিয়া কাজগুলি করিয়া ফেলিতাম। অবশ্য কাজ প্রভাতবাবু অনেক বেশি করিতেন। তাহার মতো একজন সুদক্ষ কম্বাইন্ড হ্যান্ড আমি অল্পই দেখিয়াছি। কিন্তু প্রভাতবাবুর কাজ বেশি করিতেছেন, 2 বেলা একটানা রান্না করিতেছেন। আমারও 1-8 বার করা উচিত। রোজ রোজ আমিই বা বাজারে যাইব কেন? প্রভাতবাবু তো গেলে পারেন। এই জাতীয় কোনো চিন্তা গুণাক্ষরেও আমাদের দুজনে কাহারও মনে উদয় হয় নাই। কথাগুলি হইয়া গেলেই হইল। কে কি করিল না করিল এমন কোনো প্রশ্ন উঠিতেই পারিত না। কাজগুলি হইয়া গেলেই হইল। কে কি করিল না করিল এমন কোনো প্রশ্ন উঠিতেই পারিত না। ঠাকুরকেও বৃন্দাবনে পঞ্চুবাবুর সহিত ঠিক এইভাবেই কাটাইতে চাহিয়াছিলেন। 2 জন অন্তরঙ্গ বন্ধু একত্রে রহিয়াছেন, হাসিয়া খেলিয়া দিন যাইতেছে, কোনো সংকোচ নাই, কোনো দ্বিধা নাই, দুইয়ে মিলিয়া যেন একই হইয়া গিয়াছে। ঠাকুর আমাদের সঙ্গে প্রীতির সম্বন্ধই পাতাইতে চাহিয়াছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা বুঝিয়াও বুঝি না, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা বুঝিয়াও তাহা বুঝি নাই। সংস্কারজাত সংকোচ আসিয়া মাঝখানে মহিরুহের মতো দাঁড়াইয়া আছে। ঠাকুরের নিকটে যাইতে পারি নাই। তো বন্ধুরা, পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।